2025 সালের জাতীয় সংসদ নির্বাচন যেন একরকম ঐতিহাসিক যুদ্ধভূমি। গত বছরে 5ই আগস্ট জনগণের গণ অভ্যুত্থানে পতন ঘটেছিল শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের। জনগণের ক্ষোভের মুখে তিনি পাড়ি জমান প্রতিবেশী দেশ ভারতে এবং এখনও সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। এই রাজনৈতিক ভূমিকম্পের পরে বাংলাদেশের রাজনীতি এক নতুন দিকে মোড় নিয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক দেশের প্রধান 5টি রাজনৈতিক দলের অবস্থান, তাদের নেতা ও মহাসচিবদের দৃষ্টিভঙ্গি এবং তারা সামনের নির্বাচনকে ঘিরে কি করতে চাইছেন। শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। দিল্লিতে এক গোপনীয় স্থানে বসে তিনি মাঝে মাঝেই ভিডিও বার্তা দিচ্ছেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, আমি সবসময় বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছি। ষড়যন্ত্রকারীরা আমাকে দেশ থেকে সরিয়েছে। আমি চাই একটি অবাধ নির্বাচন হোক, তবে সেই নির্বাচনে রাষ্ট্রবিরোধীরা যেন ক্ষমতায় না আসে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য এক প্রকার হুমকি ও প্রভাব বিস্তারের চেষ্টা। আবাইদুল কাদের আওয়ামী লীগের মহাসচিব, তিনিও বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করেছেন। কেউ কেউ বলছেন তিনি একটি অনলাইন বক্তব্যে বলেন, বাংলাদেশের জনগণ এখনও শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে মনে রেখেছে। আমরা ফিরে আসব, তবে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগ নেতৃত্বহীন, বিভক্ত এবং মাঠে তাদের প্রার্থী নির্ধারণ নিয়ে চলছে বিশাল সংকট। শেখ হাসিনার পতনের পর বিএনপি যেন নতুন এক শক্তি ফিরে পেয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখনো লন্ডনে থাকলেও তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় থেকে দলকে সুসংগঠিত করছেন। তিনি সম্প্রতি এক সমাবেশে বলেন, এখন জনগণের সরকার গঠনের সময়। আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত। ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার যদি এই নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা করে তাহলে আমরা অংশগ্রহণ করব। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার শূন্যতা কাজে লাগিয়ে জনপ্রিয়তার ঢেউ তোলা এবং মাঠ পর্যায়ে সক্রিয় থেকে ক্ষমতায় ফেরা। এরশাদের জাতীয় পার্টি আজ নিজেদের অস্তিত্ব রক্ষা নিয়ে শঙ্কিত। দলটির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আমরা নির্বাচন চাই, তবে সেটি হতে হবে সহায়ক সরকারের অধীনে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় পার্টি হয়তো এবার বড় দলগুলোর ছায়া থেকে নির্বাচনী মিত্র খোঁজার চেষ্টা করবে। জামায়াত ইসলাম বিচ্ছিন্ন রাজনীতি পুনর্প্রবেশের চেষ্টা। বিচারিক নিষেধাজ্ঞা ও বিতর্কিত অতীতের কারণে জামায়াত ইসলাম এখনও জনমনে বিভাজিত। তবে তাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলছেন, নতুন সরকারের অধীনে যদি ইসলামী পন্থীদের অধিকার রক্ষা করা হয় তাহলে আমরাও নির্বাচনে ফিরব। এমন কথাবার্তা শোনা গেলেও জামায়াত এখনও রাষ্ট্রীয় নিবন্ধন ফিরে পায়নি। এই নতুন দলটি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন দুজনেই তরুণ, আধুনিক এবং সরাসরি জনগণের সংস্পর্শে থেকে রাজনীতি করছেন। নাহিদ ইসলাম এক প্রেস কনফারেন্সে বলেন, এই দেশ আমরা তরুণদের জন্য ফেরত নিতে চাই। দুর্নীতির বাইরে গিয়ে নতুন এক রাজনীতির সূচনা আমরা করব। ইউনূস সাহেবের নেতৃত্বে যদি সত্যি একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি হবে পরিবর্তনের বাহক। নাহিদ ইসলাম আরো বলেন, পুরনো রাজনীতি বাংলাদেশের 12টা বাজিয়েছে। এখন সময় এসেছে নাগরিকদের শক্তি দিয়ে দেশ গড়ার। এনসিপি ইতিমধ্যেই তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচারণা অত্যন্ত গতিশীল। ইউনূস সরকার ও সব দলের মনোভাব। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশের প্রথম নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনা করছেন। সব দলের কাছেই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত এখনো পর্যন্ত। তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, দাবি করছেন এটি বিদেশি ষড়যন্ত্র। অন্যদিকে বিএনপি, এনসিপি এমনকি জামায়াত পর্যন্ত মনে করছে ইউনূস সরকারের অধীনেই প্রথমবারের মতো অবাধ নির্বাচন সম্ভব হতে যাচ্ছে। 2025 সালের এই নির্বাচন হবে এক পরীক্ষার মাঠ। পুরনোদের পতনের পর নতুন শক্তির উত্থান হচ্ছে। একদিকে যেমন বিএনপির পুনরুত্থান, অন্যদিকে একেবারে শূন্য থেকে উঠে আসা এনসিপি। এখন দেখার বিষয় জনগণ কার উপর আস্থা রাখে।